বাজে রাত 11টা। আমরা স্টেশনে এসে অলরেডি দাঁড়িয়ে আছি। হালকা আলো দেখা যাচ্ছে, মানে ট্রেন অবশেষে 6.5 ঘন্টা লেট করে ট্রেনের দেখা। সেই অপেক্ষায় সবাই মুখটা একটু গম্ভীর হয়ে গেছিল, তাও একটা হাসি ফুটেছে। আমার মনেও একটা হাসি ফুটলো যে শেষমেশ আমরা আলো দেখতে পাচ্ছি, ট্রেনের আলো, যেটা লাইট আমরা দেখতে পেলাম। চলো, ট্রেন চলে এসে এবারে উঠবো। কতক্ষণে উঠে নিজের সিটটা দেখবো, দেখে বসবো, আর বাড়ি কতক্ষণে যাব তার চিন্তায় আমরা অস্থির এখন। চলো ওঠা যাক ট্রেনে। সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ট্রেনটাই আমাদের 12302 হাওড়া রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনটা আসার কথা ছিল বিকাল 4:50-এ, মানে 4:50-এ নিউ দিল্লি থেকে ছাড়ার কথা ছিল, যেটা হাওড়া ঢুকে যেত পরের দিন সকাল 10টার মধ্যে। সেই ট্রেনটা আমাদের নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছচ্ছে এখন রাত্রি 11:10 মতো বাজে। আস্তে আস্তে করে ট্রেনটা ঢুকছে। এটা ছাড়বে রাত্রি 11:30-এ। দেখা যাক এতটা ডিলে করার পর ট্রেনটা পৌঁছয় কখন, আমরা এটার আশাতেই রয়েছি। এই ট্রেনের মধ্যে যে জার্নি হবে সেই জার্নিটা কিন্তু অতটা আর আনন্দদায়ক হবে না, কারণ ট্রেনটা যা লেট করে দিয়েছে, এই লেটের জার্নিটা কিন্তু ওই লেটের মতোই হয়। আসল জার্নি তো ঠিকঠাক সময় ট্রেন ঠিকঠাক মতো চললে সেই জার্নির আলাদাই মজা। বাট দেখা যাক, কি আর করবো, ভাগ্য খারাপ হলে যা হয়। ট্রেনে ওঠার সাথে সাথে আর একটা জিনিস হলো, যেটা হলো আমরা একটা লোয়ার বাথ পাইনি। মানে এতটাই মন খারাপের সাথে আরও মন খারাপ, মানে প্লাস আর প্লাস পেয়েই যাচ্ছি, কিছু আর মাইনাস হচ্ছে না। আমরা অলরেডি ডিনার করেই উঠেছিলাম, ভেবেছিলাম ডিনার দেবে না, কিন্তু এখানে আমাদের ডিনার দিয়েছে। তো ভরা পেটে কেউ খেতে পারেনি, কিন্তু ডিনারটা নিয়েছিলাম, একটু একটু খেয়ে নিয়েছিলাম। এইদিকে ওর মুখটা দেখতেই পাচ্ছ, মানে খুব আনন্দ, মানে ভেবেছিল রাজধানীতে প্রথমবার উঠবে, খুব মজা করবে, কিন্তু সেই মজাটা আর হচ্ছে না, কারণ আমরা এতটাই টায়ার্ড হয়ে রয়েছি যে জার্নিটা উপভোগ করবো বলে সেই জার্নিটা আমরা এখনও করে উঠতে পারবো কিনা জানি না। চলো, কতক্ষণে পৌঁছাবে জানি না। আগের দিনের রাজধানীটা দেখালো 1টার সময় পৌঁছেছে, আজকে কটায় পৌঁছাবে জানি না, কারণ আমি বাড়িতে একটা বাচ্চা রেখে এসেছি। তোমরা এখন হয়তো বলবে বাচ্চা রেখে এসে আনন্দ করার জন্যই এসেছি, সেটা ঠিক কথা, কিন্তু ভেবেছিলাম এক টাইমে পৌঁছাবো, কিন্তু আর এক টাইমে পৌঁছাবো, সেটা ভেবেই একটা খারাপ লাগছে মনের ভিতরে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। চলো, জার্নিটা তো আমাদের খুব বাজেই হলো, রাজধানীর জার্নি। এরপরে বাদবাকি জার্নিটা কেমন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট চলে এসেছে। এই ব্রেকফাস্টের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে, বাট রাজধানীর 3AC ব্রেকফাস্ট জানি না, আশা করেছিলাম 2AC-তে আসবো একটু ভালো করে ব্রেকফাস্ট খেতে খেতে। যাই হোক, 3AC ব্রেকফাস্টেই কাজ মেটাতে হবে। একটা জুসের প্যাকেট রয়েছে, একটা কেচাপ রয়েছে, টমেটো কেচাপ, একটা বাটার রয়েছে, একটা অমলেট রয়েছে, আর তার সাথে কিছু সবজি অমলেটের সাথে দেওয়া রয়েছে, দুটো ব্রেড, বাটারটা একটু ভালো করে মাখিয়ে, আর এটা কেচাপটা দিয়ে সবাই ভালোভাবে খেতে লেগে গেছে। আমিও খাই। এই ব্রেকফাস্টের আগে কিন্তু চা একবার করে দিয়ে চলে গেছে অলরেডি। ব্রেকফাস্টের টেস্ট মোটামুটি ভালোই। এই ব্রেকফাস্টটা খেতে খেতে আমরা তখনও অবধি ধারণা করতে পারিনি যে আমাদের জন্য আরও কি অপেক্ষা করছে। দেখা যাক যে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো। তো সেখানে কেউ রাজধানী স্পিড সম্পর্কে কিছু বলবে? আর কিছু বলার নেই, রাজধানীর স্পিড সম্বন্ধে পুরো লোকাল ট্রেন চলছে মনে হচ্ছে, লোকাল ট্রেনও এর থেকে স্পিডে যায়। কি বলবো, আর 24 ঘন্টার বেশি লাগিয়ে দিচ্ছে রাজধানী আমাদের 30-এ চলছে, 130-এর বদলে। প্রথমত 6.5 ঘন্টা লেট, তারপরেও ও 18 ঘন্টা ছিল না শিডিউল, 18 ঘন্টা সময় নেবে, 17 ঘন্টা, সেখানেও 24 ঘন্টা পার করে, মানে মিনিমাম 25-26, মানে আপাতত যা টাইম দেখাচ্ছে 25-26 ঘন্টা লাগে আমাদের হাওড়া পৌঁছতে। আমাদের চিন্তা যে আমরা ডিনারটা পাবো কিনা রাতে, আমাদের, তাই তো টাটা বলে দাও। চিন্তায় মুখটা বেঁকে গেছে, ডিনারটা যদি না হয়। রাত 1:30টায় যদি আমরা হাওড়ায় পৌঁছে আমরা কি করবো? রাত 1:30টায় হাওড়া কেন? কিছু করার নেই তো, সেটাই তো রেল আমাদের দায়িত্ব নেবে। মানে এক তো দিল্লিতে টাকা খরচ হয়ে গেল এই ট্রেনটার জন্য, তারপরে আবার হাওড়ায় গিয়েও খরচা হবে, মানে যা খরচ হলো আমরা কিন্তু ফার্স্ট এসি হয়ে যেত। ফার্স্ট এসি এলেও তো তাই করতে হতো, সেম, তাহলে ডবল খরচা, আসা যাওয়াটা হয়ে যেত পুরো। আমি এখানে শুয়ে পড়ছি, ধন্য ভারতীয় রেল।
লীলাবতীতে ট্রেন সাঁতরাগাছি থেকে ক্যান্সেল হয়ে গেছে, ওরা আবার ওখানে নেমে সাঁতরাগাছি থেকে হাওড়া ঢুকবে না, ওরা আবার সাঁতরাগাছিতে নেমে ওখান থেকে তোর ওলা বুক করে বাড়ি পুরী যেতে পারেনি, পুরী গেছে, ফেরার সময় হাওড়ায় ঢুকবে, হাওড়ায় ঢুকে তো সাঁতরাগাছি। চলে এসছে আমাদের লাঞ্চ পাক্কা 2টোর সময় দিয়ে চলে গেছে। লাঞ্চে ছিল চিকেন, রুটি, ভাত, রাইস, আইসক্রিম, অনেক কিছু ছিল। টাইম টু টাইম তো খাবার দিচ্ছে, সেতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে না, আমরা টাইম টু টাইম খাবার। ট্রেনটা একটু আসতে চলছে। আচ্ছা কি লাস্টে ডিনার রাজধানীতে কি বলো, কি বল, কি দিয়েছে? খিচুড়ি। খোল দেখি একবার, তুই কি করে জানলি খিচুড়ি? ওকে তো প্যান্টি কাটে বসি দিয়েছিলাম তো, কি করে জানলি? আইআর সিরিজের সাথে যোগ আছে। আইআর সিরিজের প্যান্টি কাটে তো আছে তো ডিপার্টমেন্ট বলছে কিনা। হ্যাঁ খিচুড়ি। খিচুড়ি। আর এই ছিল আমাদের রাজধানী এক্সপ্রেসে চড়ার অভিজ্ঞতা। ফার্স্ট টাইম রাজধানী এক্সপ্রেসে চাপলাম, তাও 3 এসিতে। এই 3 এসিতে চেপে আসার পরে আমাদের যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে টোটাল আমরা 34 ঘন্টায় দিল্লি থেকে হাওড়া নামলাম। এই 34 ঘন্টার মধ্যে ট্রেনটা আমাদেরকে নিয়ে এসেছে, মানে অন বোর্ড আমরা ছিলাম হচ্ছে প্রায় 27.5 ঘন্টা বা 28 ঘন্টা মতো। রাত্রি 1:38 বাজে পরের দিন তখন আমাদের হাওড়া নামিয়েছে। যে ট্রেনটা ছাড়ার কথা ছিল আগের দিন বিকাল 4:50, সেটা ছাড়লো 11:30। তারপরেও যে ঢোকার টাইমিং ছিল বিকেলবেলা, সেই টাইমিংটাও আমাদের নামালো হচ্ছে রাত্রিবেলা। যাই হোক, ওখান থেকে নেমে আমরা বাড়ি ঢুকলাম কোনো রকমে, কিছু পাচ্ছিলাম না। একটা ট্যাক্সি করলাম, ইয়েলো ট্যাক্সি। সেই ট্যাক্সিটা সব আমরা ছাড়াও আরও একজন ছিল, শেয়ারে এসে বাড়ি ঢুকলাম। এখন রাত অনেক বাজে, প্রায় 2:30 কি 2:45 মতো। দরজাটা খুলি, কারণ চাবি আমাদের কাছেই ছিল। খুলে দেখি যে বাড়ির ভিতরের মানুষগুলো কি করছে। ঢুকেই দেখলাম পুকু ঘুমাচ্ছে, মনের মধ্যে একটা শান্তি। চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই।